ক্রিশ, মানে এটা তোমার কেমন বিচার? হ্যাঁ, এরকম একটা অদ্ভুত লোক বানালে কি করে বলো তো? বলছে সারাদিন নাকি একটা ঘরের মধ্যে বসে পড়াশোনা করতে হবে, এটা কোনোদিনও সম্ভব? হ্যাঁ, এতক্ষণ এভাবে পড়া যায়? একভাবে পড়েই যাচ্ছি। আশেপাশে তো এখন নেই, ঘর থেকে একটু বেরোই, নাহলে উনি তো এখানে থাকলে আমাকে ঘর থেকেও বেরোতে দিচ্ছেন। একটা কোনো ইয়ে নেই, এভাবে একটা মানুষ এতক্ষণ পড়তে পারে? আর এই যে আমি এতক্ষণ নিচে যাচ্ছি না, বাড়ির সবাই কি ভাববে? হ্যাঁ, যে ঝিল্লি চৌধুরীর একটা কোনো দায়িত্ব বলবে। ক্রিশ, তুমি না আমার নেই, জানো তো? প্রচন্ড খিদে পেয়েছে, হ্যাঁ আমি খেতে যাবো। চুলটা কি ডিস্টার্ব করছে বাবা, পড়তেই পাচ্ছি না। ক্লাচটা কোথায়? এখানে তো নেই, বাইরেই রেখে এসছি, নিয়ে আসি। বড় মা আমাকে তোর সাথে একটু নিয়ে যাও। বড় মা, জলটাও বোধহয় বাইরে। বাহ, কি পাটা ব্যথা করছে। এভাবে এতক্ষণ একভাবে বসে পড়া যায়? এটা খুবই যন্ত্রণা করছে। কি করছেন নাকি? পায়ে হাতে দেবেন প্লিজ, পাটা ছাড়ুন। আমার পায়ে ব্যথা করছে না, সেটা দিন প্লিজ। প্লিজ এটা করবেন না মিস সিংহরায়, ছাড়ুন না প্লিজ, পাটা ছাড়ুন ছাড়ুন প্লিজ, এটা করবেন না আপনি। कुछ पास है, कुछ अजनबी एहसास है, कुछ दूरियां नजदीकियां, कुछ हंस पड़ी तन्हाइयां। क्या ये खुमार है या एतबार है, शायद ये प्यार है शायद। क्या ये बहार है या इंतजार है, शायद ये प्यार है।
कुछ खास है कुछ पास है कुछ अजनबी एहसास है कुछ दूरियां नजदीकियां कुछ हंस पड़ी तन्हाइयां क्या ये खुमार है क्या एतबार है शायद ये प्यार है शायद क्या ये बहार है क्या इंतजार है शायद ये प्यार है शायद। Got it? ওকে ম্যাম। এমন ভাবে এবার প্ল্যানটা সাজাতে হবে যাতে ঝিল্লি একেবারে শেষ হয়ে যায়। চিল্লিস, আমি এবার বিশাল বড় একটা দুর্গ সাজাচ্ছি। এবার তুমি হারবে আর আমি জিতব। চ্যালেঞ্জ। ডাব খেয়ে যাও। না মা প্লিজ না 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 ডাবটা খেয়ে যেটা করতে আমি আর খেতে পারবো না প্লিজ। ঠান্ডা আমি বলছি আমি আর পারবো না, বিশ্বাস করো আমি আর খেতে পারবো না। আমার পেটে ঝিল্লি এই যে খাবার দিয়ে দিয়েছি আর দুটো জলের বোতল দিয়ে দিলাম, একটাতে এমনি জল আছে আর একটাতে নুন চিনির জল আছে। কিছু দিচ্ছি এদিকে খর দইয়ের ফোঁটাটা নে। হ্যাঁ এই নাও ডাবটা খেয়ে নাও। খাবো না কেউ যেন মনে হচ্ছে এই বাড়িতে আগে ফাইনাল পরীক্ষা দেয়নি, এমন করছো বাড়াবাড়ি। সমস্যাটা কি? হ্যাঁ জেলাস? না জেলাস না, জাস্ট ইরিটেশন হচ্ছে। দেখেছো বলছি ইরিটেশন হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা। ঋষি সোজা গিয়ে গাড়িতে ওঠ, আর ঝিল্লিকে ওরা নিয়ে যাচ্ছে। ওরা মানে কারা? আমরা। অফ কোর্স আই শুড হ্যাভ নোন। যেখানে যাবে সেখানে একদম টিম নিয়ে যাবে, পুরো মানুষেরা যাবে পরীক্ষা দিয়ে। শোনো এসব রিচুয়ালের চক্রে যেন পরীক্ষা না দেরি হয়, তাহলেই হয়েছে। বাজে কথা বলেছো। থাক মা থাক, এসো ভালো করে পরীক্ষা দিও মা। হ্যাঁ দুর্গা দুর্গা বলে আর পাস করতে হবে না, বাজে কথা বেরোবে। চলো ভালো করে পরীক্ষা দিও মা। আমার প্রিপারেশন একদম তৈরি। এবার আমার সেট করা কোয়েশ্চেনে তুমি এক্সাম দেবে। চিল্লিস ঝিল্লি প্রিপারেশন কেমন? নিশ্চয়ই ভালো, ঋষি স্যার পড়াচ্ছেন বলে কথা। আজ থেকে পরীক্ষা শুরু তোমাদের, সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে। অল দ্য বেস্ট। ঋষি? না, আই হ্যাভ নাথিং মাচ টু সে। অফ কোর্স এটা তোমাদের কলেজের ফাইনাল এক্সাম, আর এই পরীক্ষাটা ডিসাইড করবে তোমাদের ক্যারিয়ার, তোমাদের ফিউচার। সো জাস্ট গিভ ইউর বেস্ট, ডু ইউর বেস্ট। আমি তোমাদের কোন ক্লাসে কোথায় সিট পড়ছে আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি, তোমরা একটু হলের দিকে এগো। ঝিল্লি অল দ্য বেস্ট। বাহ, এবারে সৈন্য নিয়ে একেবারে যুদ্ধ করতে চলেছে, পরীক্ষা তো নয়। এই মেসটা ভাই, আমাদের ক্যাপ্টেনের মনোবল ভেঙে দিলে কিন্তু চলবে না। কেন, ক্যাপ্টেনের মনোবল কি একেবারে তুলো দিয়ে তৈরি নাকি যে ভেঙে যাবে? এই যে শোনো, ভালো করে পরীক্ষা দেবে কিন্তু, এবারে যেন রেজাল্ট ভালো হয়। আর এই দেখো তোমার সব চিয়ার আপ করতে কতজন এসেছে। আমি কিছু শুনছি না। এই মেসটা ভাই বলছি, ঝিল্লির ঘরে তুই গার্ড দিচ্ছিস?